প্রায় একটা বছর ধরে আমার সামনে এই পাহাড়ি খাবারের ভিডিওগুলো আসতেছিল আর আমার মন চাইতেছিল যে আমি এগুলো এবার রান্না করে খাবো। আমার এরকম হয় যে কোনো একটা জিনিস মন যদি আমার চায় তাহলে আমি এটা খুব যত শীঘ্রই বানানো যায় আমি সেটাই বানাই। কিন্তু এই খাবারটা দেখা গেছে যে প্রায় ১ বছর পার হয়ে গেছে। কিন্তু তারপরেও মানে আমি বানায় উঠতে পারি নাই। জানি না কি জন্য অনেক কাজও ছিল। আ তারপরে অন্য প্ল্যানও ছিল। যাই হোক এটা শেষমেশ করা হয়ে ওঠে নাই। আসলে এটা ৫ মিনিটেরও ব্যাপার নয়। কিন্তু আমি কেন এত বেশি সময় নিছি আমি আসলে নিজেও জানি না। আবার এর মাঝখানে ভুলেও গেছিলাম। কিন্তু ইদানিং আমার সামনে ভিডিওটা এত বেশি আসছে যে এবার বলছি যে না এটা আমার খাইতেই হবে এবার। তো আমি পানি আগে গরম করে ওটার মধ্যে লবণ দিয়ে আস্তে, আস্তে আরকি পালং শাক, সরিষা শাক, মিষ্টি কুমড়া, ফুলকপি, তারপর হচ্ছে বরবটি, সিম, ঢেঁড়স এগুলো সব সিদ্ধ করে নিচ্ছিলাম। ফুলকপিটা একটু কম দিছি কারণ আমি ফুলকপিটা তত বেশি একটা পছন্দ করি না। ভাবলাম যদি না খেতে পারি তাহলে যদি এটা ওয়েস্ট হয় শুধু, শুধু দরকার নেই। সেজন্য আমি ফুলকপি ১ পিসই নিছিলাম। বাট সিদ্ধ করে খাওয়ার পরে দেখা গেছে যে এত মজা! আর হ্যাঁ, আমি এটার সাথে ২ টা ভর্তাও বানাইছিলাম। আ একটা হচ্ছে লাল মরিচের ভর্তা, আরেকটা হচ্ছে লাল মরিচ বলতে আরকি শুকনো মরিচের ভর্তা, আরেকটা হচ্ছে কাঁচা মরিচের ভর্তা। তারপরে আমি আমার বারান্দার মধ্যে নিয়ে খাবারটা একটু ফটোশুট আর একটু ভিডিও করে নিছিলাম। তো তারপরে হচ্ছে আমি খাবার খেতে বসে পড়ছি। ব আমি মানে বলে বোঝাতে পারব না। খাবারগুলো এত মজার, স্পেশালি ঢেঁড়স দিয়ে খেতে এত বেশি ভালো লাগছে বলার বাহিরে। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ডায়েটেও সবাই খেতে পারবে এটা।